এমনি যুবকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ও লোক সকল শুনে রাখুন, এটা আমার যোগ্যতা না, এটা আমার কেরামতি না। ওই যে দেখেন গোড়ার উপরে যিনি, এটা তার কেরামতি। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, ওই গোড়ার পৃষ্ঠে যিনি সাওয়ারি চাদর দিয়া ঢাকা, তিনি আর কেউ না, তিনি হলেন আমার মা। আমার মার চাদরের দোহাই দিছি, চাদরের কোনায় ধরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমার মা তোমার মায়ার বান্দা। প্রভু গো, আমার মা সতী জীবন নেককারের জিন্দেগি যাপন করছে। প্রভু গো, আমার মায়ের চাদরের দোহাই দিয়া তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি বৃষ্টি দিয়া দেও। আল্লাহর ওলি গো, আমার মার চাদরের দোহাই দিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার মা আবার কোন আল্লাহ ওয়ালি বান্দি, তার এত বড় কেরামতি, তার এত বড় সম্মান, এত বড় ইজ্জত। ওই যুবকটি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা এমন সম্মানিত মা, আল্লাহর ওলি, আমার মা এমন জিন্দেগি যাপন করেছে, আমার মা যেদিন থেকে বালেগা হয়েছে, আমার মা যেদিন থেকে বালেগা হয়েছে, ওই দিন থেকে আমার মাকে কোনো পরপুরুষ, বেগানা পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর ওলি, আমার মা এমন মা, আমার মা যেদিন থেকে বালেগা হয়েছে, ওই দিন থেকে কোনো বেগানা পুরুষ, পরপুরুষ আমার মারে দেখছে। সুবহানাল্লাহ গন্না। শুধু তাই না, আমার মারে দেখছে না এমন না, আমার মাও কোনো পরপুরুষের দিকে তাকাইছে না। সুবহানাল্লাহ। কেমন নেককার জিন্দা। আমরা বিটান মহিলারা অনেক আছে, মা বোন অনেকে আছে যারা দেখা যায় পর্দা করে, কিন্তু হুজুরটা আওয়াজ করে চিল্লাইতেছে, রে পর্দা সিরা হুজুরে দিকালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদের সকলকে এই গভীর কনকনে শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে কোরআন হাদিসের মহব্বতে আল্লাহ আমাদেরকে এই প্যান্ডেলের নিচে চাটাইয়ের উপর আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি। আমরা সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পারছি মাহফিলে, এতে কি আমাদের লস হইছে না লাভ হইছে? কি পরিমাণে যে লাভ হইছে এটা দুনিয়াতে আমরা বুঝতাম না। হাসরের ময়দানে যখন আমরা উপস্থিত হব, তখন আমাদের বুঝে আসবে। কবরে যখন রাখা হবে, তখন আমাদের বুঝে আসবে। কবরে গেলে আর হাসরের ময়দানে গিয়া বুঝলে কোনো ফায়দা হইব, কোনো লাভ হইব? তখন আমরা আফসোস করব আর বলবো, আল্লাহ ফারজি'না, দুনিয়ার জমিনে এই অষ্টগ্রাম পশ্চিম পাড়ায় আবার ভাড়াও আমরা। আল্লাহ বলবেন, আবার দুনিয়াতে যাইতে চাও কেন? অষ্টগ্রাম পশ্চিম পাড়া তো তোমরা আসিলা, এখন আবার যাইতে চাও কেন? তখন বান্দা ডাক দিয়ে বলবে, না'আমাল সালিহা, আল্লাহ দুনিয়ার জমিনে ভাড়াইলে আবার গিয়ে কি করব? আমরা নেক আমল করব। না'আমাল সালিহা, নেক আমল করব। আর নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, আর সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, পর্দা করুম, পর্দা মতে চলুন, নামাজ পড়ুন। তখন সব করবেন, আল্লাহর কাছে ওয়াদা করবেন। আল্লাহ কবে, তুমি তো দুনিয়াতে আসিলা, যখন দুনিয়াতে ছিলে তখন তো তুমি নামাজ পড়ো নাই, তখন তো তুমি রোজা রাখতে পারো নাই, সুদ ছাড়তে পারো নাই, গোট ছাড়তে পারো নাই, পর্দা করে চলতে পারো নাই। এখন বলতেছো সব করবা, ঘটনা কি, কারণটা কি? তখন বান্দা ডাক দিয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'আমাল সালিহা
ইন্না মুকিনুন। যখন দুনিয়াতে ছিলাম আল্লাহ, তখন তো আলেম ওলামাদের কথা বিশ্বাস করি নাই আল্লাহ গো। মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আমাদেরকে বুঝাইতো আল্লাহ। তাফসীর মাহফিলে মুফাসসির হুজুর আমাদেরকে বুঝাইতো, ওয়াজ মাহফিলে হুজুর আমাদেরকে বুঝাইতো। আর ডাক দিয়ে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন ডাক দিয়ে বলবে প্রভু গো, আলেম উলামার কথা শুনি নাই, আমাদেরকে তোমার আযাবের কথা বলতো, আমরা বিশ্বাস করি নাই। হুজুররা কত কতই ওরা এই দেশে বিশ্বাস করে নাই। রাম রাম আজকের আসরের ময়দানে এসে আল্লাহ আবসরনা ওয়া সামিনা, চোখে দেখেছি কানে শুনেছি তোমার আযাব যে কত বড় ভয়াবহ। আল্লাহ ওহদ তো দীক্ষা লাইছে, জাহান্নামের আযাব যে কি ভয়াবহ হবে। আল্লাহ আবার ফাড়াও না। আল্লাহ এখন আমাদের ইয়াকিন হয়ে গেছে। ইন্না মুকিনুন। আল্লাহ এখন আমাদের বিশ্বাস হয়ে গেছে। আরেকবার দুনিয়ার জমিনে ফাড়াও। আপনারা কি কোন দ্বিতীয়বার আসার আর সুযোগ আছে? আটজোর এখন না আছে। এজন্য আমল করার জায়গা হলো এই দুনিয়াতে, ঠিক না বেঠে? এই জন্য আপনাদের খেদমতে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সন্তান হিসাবে কিছু বলার দায়িত্ব আছে, হক আছে। এই জন্য অল্প সময়ের ভিতরে এই আয়াতের প্রসঙ্গে আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদেরকে আমলের নিয়ত শ্রবণ করার তৌফিক দান করুক বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার তথা তার পর্দা সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন। যে মহিলারা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও পৃথিবীর নারীরা তোমরা পর্দা করো, ঘরের ভিতরে অবস্থান করো, আর ঘর থেকে বাহির হইলে পর্দা কইরা বের হও। এই পর্দার ভিতরেই তোমার ইজ্জত, ঠিক না বেঠে? নারীদের ইজ্জত সম্মান কোথায়? পর্দার ভিতরে। এখন স্লোগান দেয় সমান অধিকারের নামে বাঁচার মতো বাঁচতে চায়, ওদিন মরার মতন মরতো আছে, ঠিক না? এখন কো বাঁচার মতো বাঁচতে চায়। আল্লাহু আকবার। এই পর্দা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রকৃতপক্ষে নারীর ইজ্জত এবং সম্মান রয়েছে পর্দার ভিতরে, ঠিক না বেটে? আল্লাহ একজন মা বোনেরা লক্ষ্য করে শুনুন, একজন পর্দাওয়ালী নারী তার কত ইজ্জত। পবিত্র কোরআনে আল্লাহ পর্দা সম্পর্কে 7টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। 3টা সূরা নূরের মধ্যে আর 4টা সূরা আহজাবের মধ্যে, আর প্রায় 70টা হাদিস আছে পর্দা সম্পর্কে। সুবহানাল্লাহ। পর্দার এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান, একজন পর্দাওয়ালী নারী তার ইজ্জত কত, সম্মান কত। সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার থেকে বর্ণিত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির বড় আলেম ছিলেন, দিল্লির বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, এক সময় দেখা যায় দিল্লির মধ্যে অভাব অনটন দেখা দিছে, অনাবৃষ্টি দেখা দিছে, বৃষ্টি হয় না। অনাবৃষ্টি দেখা দিলে এমন অবস্থা হয়ে গেছে, বৃষ্টি যখন হয় না জমিনের মধ্যে ফসল হয় না, ঠিক না?
মেঘ হয় না, বৃষ্টি হয় না, জমিনের মধ্যে ফসল হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন অবস্থায় দেখা যায় আল্লাহু আকবার, মানুষগুলি অর্ধহারে অনাহারে থাকতেছে, জীবন যাপন করতেছে। এমনকি দিল্লির যে পশু পাখিগুলি আছে, মানুষের গৃহপালিত যে পশু পাখিগুলি আছে, গরু বাছুর ছাগল যেগুলি আছে, এগুলিরও কোনো খাদ্য নাই। না খাইয়া খাইয়া গৃহপালিত পশুগুলি পর্যন্ত মরে যাচ্ছে। এমন অবস্থায় দিল্লির মানুষগুলি তারা এমন অবস্থা হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। দৌড়াইয়া আল্লাহর ওলি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়া হাজির হয়ে গেছে। আল্লাহর ওলির কাছে হাজির হয়ে গিয়ে বলে, আল্লাহর ওলি, আপনি লক্ষ্য করে দেখতেছেন আমাদের দিল্লিবাসীর অবস্থা কেমন জানি হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিয়েছে, জমিনের মধ্যে ফসল হয় না, মানুষগুলি অর্ধহারে অনাহারে আছে, আমাদের গৃহপালিত পশুগুলি গরু ছাগল মহিষ হাঁস মুরগিগুলি তারা অনাহারে মরে যাচ্ছে। ওগো আল্লাহর ওলি, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, কি করতে পারি এমনি বিপদের সময়? আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চলো আমরা সকলে মিলে মাঠে ময়দানে গিয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে যদি আমার কাকুতি মিনতি করে বৃষ্টি চাই, মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাকে বৃষ্টি দিয়া দিবে। আল্লাহ হতে পারে আমাদের কান্নাকাটির তরুণ আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে বৃষ্টি দান করবে। এলাকার সকল মানুষ, যুবক বুড়া শিশু বাচ্চা সহকারে এলাকার সকল মানুষগুলিকে লইয়া আল্লাহর ওলি শাহ আবুল হক মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মানুষদেরকে লইয়া মাঠের মধ্যে গিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে। সমস্ত মানুষগুলি আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাঠের মধ্যে মানুষদেরকে লইয়া সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ আদায় করলেন। বৃষ্টি নামাজ আদায় করার পরে আল্লাহর ওলি সকল মানুষদেরকে লইয়া খতমে ইউনূসের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। পড়েন না সকলে, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এইভাবে খতমে ইউনূসের তাসবিহগুলো আদায় করলেন। তাসবিহগুলো আদায় করে আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে লইয়া মুনাজাতে হাত উড়াইয়া দিছে, প্রভু, আমাদের অন্যায়ের কারণে, আমাদের গুনার কারণে আল্লাহ তুমি আমাদেরকে এত বড় শাস্তি দিও না। আল্লাহ, আমরা নিশ্চিত গুনাহগার। ও মাওলায়ে কারীম, জীবনের সমস্ত গুনাহ হইতে তোমার দোয়ানে তওবা করি। প্রভু গো, তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা যতই গুনাহ করস না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ গো, তোমার কাছে হাত বাড়াইলাম, কাকুতি মিনতি করে এইভাবে আল্লাহর ওলি দোয়া করে মানুষদেরকে দোয়া শেষ হয়ে গেছে। এরপরও তাকায় দেখে আকাশের মধ্যে বৃষ্টির কোনো লেশ মাত্র নাই।
দীর্ঘক্ষণ সময় মানুষগুলি লইয়া দোয়া করলেন, মোনাজাত করলেন, আল্লাহ আমরার গুনার কারণে এত বড় শাস্তি আল্লাহ দিও না, তুমি রহমতের বৃষ্টি দিয়া দাও। কিন্তু দেখা যায় এই যে আল্লাহর দরবারে দোয়া করলো, আকাশে বৃষ্টির লেশ মাত্র নাই। এমনি অবস্থায় কিতাবের মধ্যে লেখে ওই মাঠের পাশ দিয়া, যেই মাঠের মধ্যে তারা বৃষ্টির নামাজ আদায় করতেছে, ওই মাঠের পাশ দিয়া একটা যুবক ঘোড়া লইয়া যাইতেছে। ঘোড়ার উপর কে যেন সাওয়ার করতেছে, ঘোড়ার উপর কে যেন সাওয়ারি। ওই যুবকটি গাছের মধ্যে তার ঘোড়াটা বাইন্দা মাঠের লোকদের কাছে আসছে। মাঠের লোকদের কাছে আইসা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দারা, তোমরা কেন এখানে সমবেত হইছো? ভাইরা রে, কেন তোমরা এখানে সমবেত হইলা, একত্রিত হইলা? লোকেরা ডাক দিয়ে বলে, তুমি কি দিল্লিতে থাকো না? তুমি কি দিল্লির অধিবাসী না? তুমি জানো না দিল্লির মধ্যে অভাব অনটন দেখা দিছে, অনাবৃষ্টি দেখা দিছে, জমিনের মধ্যে ফসল হয় না। এই জন্য আমরা মাঠের মধ্যে এসে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে আসি। ও যুবক, আমাদের বৃষ্টি নাই, আমরা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে আসি, কিন্তু দেখা যায় বৃষ্টির লেশ মাত্র নাই। এমনি যুবকটি লোকদের কাছ থেকে চলে গেলেন। লোকদের কাছ থেকে তার যে ঘোড়া ছিল, ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার কাছে ওই যে ঘোড়ার উপরে কে যেন চাদর দিয়া এইভাবে আবৃত্তি করা, এইভাবে বসা। ওই যুবকটি ঘোড়ার কাছে গিয়া চাদরের কোনায় ধরে আল্লাহর কাছে ফরিয়াদের দুইটা হাত তুলে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই যুবকটি ফরিয়াদের হাত দুইটা তুলে ফেলেছে। ওই যুবক আল্লাহর কাছে মুনাজাত করতে দেরি হয়েছে, সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। হাত তুলে যখন যুবক দোয়া করলো আল্লাহর কাছে, এমনি সাথে সাথে বৃষ্টি ভরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে এমনি আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ দৌড়াইয়া আলেম উলামা যারা ছিল সকলেই দৌড়াইয়া যুবকের কাছে আসছে। এই যুবক দেখা যায় মুস্তাজাবুদ দাওয়াত, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমরা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করলাম, কিন্তু দেখা যায় বৃষ্টি হয় না। কিন্তু যুবক হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। যুবক তাহলে মুস্তাজাবুদ দাওয়াত দৌড়াইয়া আলেম উলামা যারা আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলেই যুবকের কাছে আয়েশা হাজির হইলেন। ডাক দিয়ে বলে, রে যুবক, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করি, কিন্তু আল্লাহ দিয়ে আমাদের কি বৃষ্টি দিল না, আকাশে বৃষ্টির লেশ মাত্র নাই। যুবক রে, তুমি মুনাজাতে হাত তোলার সাথে সাথে মহান আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া শুরু করছে। ও যুবক, তুমি তো মুস্তাজাবুদ দাওয়াত, কি বইলা আল্লাহর কাছে দোয়া করলে যে তোমার দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নিছে। ও যুবক, কি কইয়া দোয়া করলা? আমরা এই যে আল্লাহর কাছে দোয়া করতেছি, বৃষ্টি তো না, তুমি তো হাত তোলার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল। কিতা কইছো আল্লাহর দরবারে? সুবহানাল্লাহ। এমনি যুবকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ও লোক সকল শুনে রাখুন, এটা আমার যোগ্যতা না, এটা আমার কেরামতি না। ওই যে দেখেন ঘোড়ার উপরে যিনি, এটা তার কেরামতি। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলে, ওই ঘোড়ার পৃষ্ঠে যিনি সাওয়ারি চাদর দিয়া ঢাকা, তিনি আর কেউ না, তিনি হলেন আমার মা। আমার মার চাদরের দোহাই দিছি, চাদরের কোনায় ধরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার মা তোমার মায়ার বান্দা, প্রভু গো, আমার মা সতী জীবন নেককারের জিন্দেগি যাপন করছে, প্রভু গো, আমার মায়ের চাদরের দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি বৃষ্টি দিয়া দেও।
আল্লাহর ওলি গো, আমার মার চাদরের দোহাই দিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার মা আবার কোন আল্লাহ ওয়ালি বান্দি, তার এত বড় কেরামতি, তার এত বড় সম্মান, এত বড় ইজ্জত। ওই যুবকটি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা এমন সম্মানিত মা, আল্লাহর ওলি, আমার মা এমন জিন্দেগি যাপন করেছে, আমার মা যেদিন থেকে বালেগা হয়েছে, আমার মা যেদিন থেকে বালেগা হয়েছে, ওই দিন থেকে আমার মাকে কোনো পরপুরুষ বেগানা পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর ওলি, আমার মা এমন মা, আমার মা যেদিন থেকে বালেগা হয়েছে, ওই দিন থেকে কোনো বেগানা পুরুষ পরপুরুষ আমার মারে দেখছে। সুবহানাল্লাহ গন্না। শুধু তাই না, আমার মারে দেখছে না এমন না, আমার মাও কোনো পরপুরুষের দিকে তাকাইছে না। কেমন নেককার জিন্দা। আমরা বিটান মহিলারা অনেক আছে, মা বোন অনেকে আছে যারা দেখা যায় পর্দা করে, কিন্তু হুজুরটা আওয়াজ করে চিল্লাইতেছে, রে পর্দা সিরা হুজুরে দিকালা আসেনি, মন আসেনি। হ্যাঁ, এমন অনেক সময় লুকায় সুকায় দেখে। না না না, আপনি দেখবেন আপনার জন্য দেখা তো এটা জায়েজ না, ঠিক না বেটে? ওই মহিলার জিন্দেগি কেমন বরকতময়ী মহিলা, যার খাতিরে আল্লাহ তাআলা যার উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। যে ওই বান্দি আল্লাহর মায়ার বান্দি, এমন বান্দি সে নিজেও কাউরে দেখছে না, বালেগা হওয়ার পর দেখা সেও কোনো ভিন্ন পুরুষ পর পুরুষকে দেখছে। রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নিয়ে বসা আছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন একদিন বলেন, সাহাবীরা, তোমরা জানোনি মহিলাদের জন্য, নারীদের জন্য সবচাইতে দামি জিনিস কোনটি, সবচাইতে উত্তম কোন জিনিসটি মহিলাদের জন্য? আইয়ু শাইইন আফজালু, কোন জিনিসটা উত্তম মহিলাদের জন্য? সাহাবায়ে কেরাম নিশ্চুপ, কথা বলে না। মহিলাদের জন্য, নারীদের জন্য কোন জিনিসটা উত্তম, এটা কেমনে কমু? সাহাবায়ে কেরাম চুপ হয়ে বসে রইলেন। ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেছে মহিলাদের জন্য কোন জিনিস উত্তম, কোন জিনিস উত্তম, আমি কোনো জবাব সাহাবায়ে কেরাম কেউ জবাব দেয় না। আমিও জবাব না দিয়া দৌড়াইয়া গড়ে গেলাম। গড়ে গিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, ফাতেমা রে, মায়ার নবী বলতেছে নারীদের জন্য, মহিলাদের জন্য সবচাইতে উত্তম জিনিস কোনটা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কলম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দিয়ে বলেন, স্বামী গো, নারীদের জন্য কোন জিনিস উত্তম আপনি জানতে চান? আল্লাহর রাসূল আপনাদের কাছে জানতে চাইছে। ও স্বামী, নারীদের জন্য ওই জিনিসটা হইল উত্তম যে সে নিজে কাউকে দেখবে না, তারেও কেউ দেখবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমাতুজ জোহরা বলেন, স্বামী, নারীদের জন্য সবচেয়ে দামি উত্তম জিনিস হইল তারে কেউ দেখবে না এবং সেও কাউকে দেখবে না। এটা হইল সবচেয়ে দামি জিনিস নারীদের জন্য। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলে, ওগো নবীজি, আপনি জিজ্ঞেস করার পরে আমি দৌড়াইয়া গড়ে গিয়েছিলাম, গিয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করলাম। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দিয়ে বলেন, স্বামী গো, মহিলাদের জন্য সবচেয়ে উত্তম হলো সে কাউকে দেখবে না, তারেও কেউ দেখবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এত খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাদাকাত, আমার মেয়ে সত্য বলেছে। সুবহানাল্লাহ। কারণ ফাতেমা তু বিদআতুন মিন্নি,
ফাতেমা হইল আমারই একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কথাটারে সত্যায়িত করছেন। সাদাকা, আমার মেয়ে সত্য বলেছে, আমার মেয়ে ঠিকই বলেছে। কেননা আমার মেয়ে হইল সে আমারই একটা দেহের একটা অংশ। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনাদের ইজ্জত হইল পর্দার ভিতরে। হ্যাঁ, পর্দার ভিতরে প্রকৃতপক্ষে আপনাদের ইজ্জত এবং সম্মান রয়েছে। একজন পর্দাওয়ালি নারীর দাম কত, যার কারণে আল্লাহ একটা দুর্ভিক্ষরে শেষ করে দিছে। ঠিক না বেটে? ও মা বোনেরা, আপনারে বানাইছে দিয়া আড্ডি দিয়া, ঠিক না? আদম আলাইহিস সালামের এই বাঁকা আড্ডি দিয়ে বানাইছে না, বেহা আড্ডি দিয়ে বানাইছে। এই আড্ডি দিয়া বানাইছে। ইচ্ছা করলে তো চামড়া দিয়েও বানাইতে পারলো আদম আলাইহিস সালাম, ঠিক না? চামড়া দা বানাইতে পারলো নি, আড্ডি দিয়া কি লিখে বানাইছে? আড্ডি বাইরে তাহে না ভিতরে তাহে? চামড়ার ভিতরে। এর দ্বারা বুঝাইতেছে, ও মহিলারা, ও মা বোনেরা, আপনারা হইলো ভিতরের জিনিস, আপনারা হইলো পর্দার ভিতরে থাকার জিনিস, ঠিক না? হাড্ডি যেমন ভিতরে থাকে, আপনারাও কি পর্দার ভিতরে থাকবেন, ঠিক না বেটে? আর কোন আড্ডিদা বানাইছে? বেহাড্ডিদা, ঠিক না? এই জন্য খালি বেহা বেহা কথা কইব। আছে না এমন অনেকে? বাজার তাইতে কি দেরি হইলে, অত দেরি লাগছে বাজার তাইতে, বাজার টাকা করে লইতা, ঠিক না? অফিসতে 4টা জায়গা যদি 5টা বাজায়, আজ আইসুক কে লিগা অফিসতে গেলাইতা, ঠিক না বেটে? আজ সকলে এমন না, সকলে এমন না। কিছু কিছু মা বোন আছে, মহিলা আছে বেজুইতা, আছে না এমন? আল্লাহর এক কুলির বউ হইরেছেন কেমন বেজুইতা, ঠিক না বেটে? আল্লাহর এক কুলি আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মাফের হুজুরের বউ হইরে গেছে কেমন বেজুইতা। অনেক দূর থেকে শত মাইল হাইটা দুইজন লোক আসে, আল্লাহর ওলির নাম যশ কীর্তি শুইনা, কামেল ওলি, খাঁটি আল্লাহর ওলি, আল্লাহর মায়ার বান্দা, মুরিদ হওয়ার জন্য অনেক দূর থেকে কষ্ট কইরা পায়ে হাইটা আল্লাহর ওলির বাড়িতে আসছে। আসার পরে ডাকতেছে, আল্লাহর ওলি, ও হুজুর বাড়িতে আসেননি? আল্লাহর ওলিরে ডাকতেছে। তখন আল্লাহর ওলি ঘটনাক্রমে বাড়িতে নাই, বাইরে গেছে। তো ঘরের থেকে বউ বাইরে আইছে। বউ কো কারে বিচারো? কো ফিসা হুজুরে বিচারতাছি। কয় না কোন ফিটি তাহানা না, বড় একটা শতান তাহে। নাউজুবিল্লাহ করনা জামাইরে কি কই ভাই, কোন ফিটি তাহানা না, একটা শতান এনে তাহে। কই আইছো তোমরা? হেরা করি ভুল করে অন্য বাইতে বললাম নাকি? কথা বুঝছেন না? এখন না তো চিন্তা করেছে গাড়ি কিতারি ভুল করে অন্য বাইতে বসছি না গীতা। বাড়ি থেকে বাইরেছে, বাইরে অনেক পরে রাস্তাঘাট মানুষের সাথে দেখা কিউ হুজুর বাড়ি, ফিসা হুজুর বাড়ি, এটা কই দিত। কো হুজুর বাইত দিয়ে গেলাম, কিতা কিতা দি হুজুর বাইত কাটার পারে। গ্রামের মানুষ তো জানে হুজুর বউছে কি মন, ঠিক না? গ্রামের মানুষ জানে, গ্রামের মানুষ বুঝা লাইছে, আরে হুজুর মনে বাইত না, বউ মনে উল্টা পাল্টা কয়ে দিছে। বলে আল্লাহর মায়ের বান্দারা, চিন্তার কোনো কারণ নাই। হুজুরের বউ একটু বেজুইতা, এমন এমন কথাই বলে, ঘাবড়ায়ও না। আল্লাহর উলি যে খাঁটি উলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অপেক্ষা করো, হুজুর মনে হয় কোথাও গেছে, বের হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে বাড়িতে আসবে। এমনি ওই দুইটা লোক বাড়ির বাইরে অপেক্ষা করতে আছে, অপেক্ষা করতে আছে। আর এদিকে আল্লাহর উলি জংলাই গেছে লাকড়ি কাটার জন্য। কই গেছে? জংলাত গেছে। বাড়িতে মেহমান আসছে, আল্লাহর উলি বেগম রে গিয়া কো, ও বেগম, মেহমান আসছে, খানা বানাইতে হবে। মেহমানের মেহমানদারি করা সুন্নত, ঠিক না বেটে? মেহমানের মেহমানদারি করা সুন্নত। আল্লাহর ওলি বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ও বেগম, খানা বানাইতে হবে। বড় কো খানা বানান লাগবে, মেহমান আইছে। বউ কো খানা বানাইতাম, গরজে লারি নাই, সহে দেখো না আমার সুন্দর আনন্দু। কথা বুঝছেন না? বালা কোনো কথা নাই, আমার চুল কাটা আনন্দু দেখো না, লারি জানাই। আল্লাহর ওলি কো, বেগম, আপনার চুলগুলি নষ্ট করে লাভ নাই, ঠিক আছে? আমি জংলাতে লাকড়ি কাটতে যাইতেছি, জংলাত গিয়া লাকড়ি কাটতে আপনার আইনা দিব, এরপরে আপনি ভাগ করে। সুবহান। আল্লাহর উলি জংলাই গেছে লাকড়ি কাটার জন্য। লাকড়ি কাইটা গাঠুরি বাইদা মাথায় বোঝা লইছিল, এখন আর তারা। সুবহানাল্লাহ। আল্লাহর উলি মানুষ লাকড়ির গাঠুরি খেমনে আইব,
কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় আল্লাহর ওলি পেরেশান হয়ে গেছে, লাকড়ি কাঠি মাটিতে ফালাইছে, জমিনে ফালায় আল্লাহর আল্লাহ যদি একটা সাওয়ারির ব্যবস্থা হইতো। আল্লাহ গাঠি দিয়ে কেমনে যাবো প্রভু, যদি একটা সাওয়ারির ব্যবস্থা হইতো আরামে বাড়িতে যাইতে পারতাম। কিছুক্ষণের ভিতরে তাকায়া দেখে জংলার ভাগ দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে আসতে আসে। সুবহানাল্লাহ, জংলার ভাগ দৌড়াইতেছে। আল্লাহর ওলি জংলার বাঘকে দেখে ভয় পেয়ে গেছে। আরে জংলার বাঘ আমার দিকে আসতেছে, ওখান মনে আমার খেয়াল ডাক দিয়ে বলে, রে জংলার বাঘ, কেন এইভাবে আমার দিকে দৌড়াই আসতেছস? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, কেন আমারে খাইতে আসতেছস? এমনি জংলার বাঘ আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো, তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ জবান খুলে দিলে তোমার ওলির মনে সান্ত্বনা দিয়া দেই। সুবহানাল্লাহ, প্রভু আমার জবান খুলে দাও। জবান খুলে দিলে বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহ। জবান খুলে দিলে বাঘ ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাকে খাইতে আসি নাই। এই আল্লাহর ওলি গহীন জংলার ভিতরে আরাম করতেছিলাম। মহান আল্লাহ আমার কাছে আওয়াজ পাঠায় দিছে, রে জংলার বাঘ, আর আরাম করতে পারবি না, দৌড়াইয়া যা, আমার ওলির লাকড়ির গাঠুরি তার বাড়িতে পৌঁছাইয়া দিয়া। বাঘ আইসা আল্লাহর ওলির সামনে মাথাটা নোয়া দিছে। সুবহানাল্লাহ, যেই বাঘ মানুষের খায়, ওই বাঘ কথা বইলা আল্লাহর ওলির সামনে মাথাটা ঝুঁকাই দিয়া হুজুর গাঠি তুলি। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি গাঠি উড়াইছে, কো বাঘ চলো, খারুরিছে যায় না। বাঘ ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, শুধু লাকড়ির গাঠুরি কেন, আপনিও সওয়ারন। আর তো জোরে কোন সুবহানাল্লাহ, শুধু লাকড়ির গাঠুরি কেন, আপনিও সওয়ার। এমনি অবস্থায় দেখা যায় আল্লাহর ওলিও বাঘের উপর সওয়ার হইছে। এখন সরয়া বাঘ যে যায়, ওজন হইছে তো লাকড়ির গাঠটি, আল্লাহর ওলিও উঠছে। এখন বাঘ আস্তে আস্তে যায়, আল্লাহর ওলি বাড়িতে মেহমান বসা, এইভাবে যাইলে তুই তো একটা শাবুক যদি পাইতাম, ওটা সাম্পা দিতালে, শাবুক দিতালে মনে তাড়াতাড়ি গেল। সুবহানাল্লাহ কন্যা, বাঘের উপরে উঠতে আবার শাবুক বিচারে, দেখছো অবস্থাটা? ইয়া হলো বাঘের উপরে উঠছে, আবার কি বিচারে? শাবুক বিচারে। আল্লাহু আকবার। কিছুক্ষণের ভিতরে তাকায় দেখে সাপ দৌড়ায় আসতেছে জঙ্গলার থেকে। সুবহানাল্লাহ, সাপ দৌড়ায় আসতেছে। আল্লাহর ওলি এখন সাপ দিকেও বই হয়ে গেছে গা, বাঘের তেমন বাচ্চে, সাপে মনে হয় চুপ মারবো, খাইলি ডাক দিয়ে বলে, জঙ্গলার সাপ, কেন আসতেছিস আমার দিকে এইভাবে দৌড়াইয়া? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, কেন আসতেছ এইভাবে আমার দিকে দৌড়াইয়া? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, আমাকে কেন দংশন করতে আসতেছস? এমনি সাপ ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার জবান তুমি খুলে দাও। প্রভু, তোমার ওলি ভয় পাইতেছে, জবানটা খুলে দাও রে আল্লাহ, তোমার ওলিকে অবৈ দিয়া দিয়ে যেন ভয় না পায়, না জুন্ডনা। সাপের জবান খুলে গেলে সাপ ডাক দিয়ে বলে, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলি, আমি গর্তের ভিতরে আরাম করতেছিলাম, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, হুকুম হয়ে গেছে, নোটিশ আসছে, সাপরে আর গর্তের ভিতরে থেকে আরাম করতে পারবি না, দৌড়াইয়া যা, আমার ওলির হাতের চাবুক হয়ে যা। সুবহানাল্লাহ বলে, এই সাপ জলদি করে যা, গিয়া আমার ওলির হাতের চাবুক হয়ে যা। সাপ পয়সা মাথার নয় দিছে, ধরেন হুজুর আমার গারে ধরেন। আল্লাহর ওলি সাপের গারো ধরা বাঘের ফিডের মধ্যে চাবুক মারে, বাঘ এখন দৌড়া। সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাস্তা দিয়া আল্লাহর ওলি বাঘের উপর সওয়ার হইয়া সাপ দিয়া চাবুক মারে আর সামনের দিকে যায়। আল্লাহ,
এদিকে ওই যে দুই লোক এরা তো রাস্তার দ্বারা রয়েছে বাড়ির বাইরে, ভিতরে গেলে বোর দিরা কথা কাটা শুনবো, ঠিক না? যতক্ষণ বয়ে থাকবো তো আজ বুঝু গিলা হয়ে যাবো বাইরে অপেক্ষা করে এরা কাছে দেখি তারি এক বেড়া দিয়ে বাঘের রূপে উঠিয়া সাপ দিয়ে বাইরে বাইরে সাবুক মেরে আইতাছে। এই বেড়া যে আল্লাহর ওলি কোনো সন্দেহ, ঠিক না বেডে? আর বউ বারবার চাইতেছে তা যে গেল জঙ্গলাত লারি আনতো তা দিয়ে হনায় না, আটকা জানালা ফাঁক দিয়া চাই দে কিতারি জামাই দি বাঘের রূপে উঠিয়া হাত দিয়া সাবুক মেরে মেরে আইতাছে। হ্যাঁ দেখছো নি কারবারটা? আরে বাপরি বাপ, তা কত বড় জাদুঘর, জঙ্গলার বাঘ আর সাপরে তা জাদু করে লাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বাবা রে বাবা, কেমন জাদুঘর দেখছো নি? তা জঙ্গলার বাঘ রে তা জাদুঘর মানুষের তো করে করে তা দিয়ে হন গিয়া জঙ্গলার জাদু করা শুরু করছে, বিশ্বাস করে, ঠিক না বেডে? আল্লাহর ওলি যখন কাছে আসছে, ওই যে দুইটা লোক দাঁড়ায় রইছে, আল্লাহর ওলি দাঁড়াইছে, এরার ছায়া দেয়, এরার চেহারা মলিন, কেউ চেহারা মলিন দাঁড়াইছে। আল্লাহর ওলি বুঝাইছে মনে হয় এরা আমার বাড়িতে গেছে। বেগম যে কি বোন এটা তো আল্লাহর ওলির জানা আছে, ঠিক না? কেউ বাড়িতে গেছলা, কোজি হুজুর গেছলাম, এমন জাতের বউ হুজুর মানছে রাহে, ঠিক না রে? এমন জাতের বউ হুজুর মানছে রা, ও তো খারাপ বউ, এ বউ হুজুর তালাক দিতে না, বড় বাবা সে দেশ এমন বউ লয়ে মানছে সংসার করে, হ্যাঁ এমন বেজিত বউ মানছে রাহে। আল্লাহর ওলি আয়েশা দিছে, আরে তোমরা যে কো আমি তার তালাক দিতাম, তার ছেড়ে দিতাম, আমি তালাক দিলে তো আরে আজাদ কাটতো না, আরেকজন আমার আরেক মুসলমান ভাইয়ের কাছে গিয়া তো বিয়ে হই বইব, ঠিক না? তো হেয়ান গিয়া ফেরেশত হই যাবো গা, আপনারা কি দেখুন হেয়ান কে ফেরেশত হই যাবো গা, হেয়ান কে আরেক মুসলমান ভাইরে তো কষ্টই দিব। তো এর চেয়ে ভালো তার কষ্টটা আমি নিজেই সহ্য করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির মনটা কত বড় দেখছো, মনে তো বাপরি বড় হুজুর ও তো খারাপ বলে আমরা চলুন কেমনে? হ্যাঁ আরে দেখো, আমি যে আমার এই বউ যে আমার দুঃখ দে, যন্ত্রণা দে, কষ্ট দে, এটা যে আমি সহ্য করি, এই সহ্য করার দরুন আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিতেছে। সুবহানাল্লাহ গন্না। আল্লাহর ওলি ডাক দিয়ে গল্লা সুবরাম্মি কাশিদে বারেজন, গল্লা সুবরাম্মি কাশিদে বারেজন, কে কাশিদে শের নরবে গারে মান। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গল্লা সুবরাম্মি কাশিদে বারেজন, কে কাশিদে শের নরবে গারে মান। আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর মায়ের বান্দারা, আমি যদি আমার এই বউয়ের কষ্ট যন্ত্রণা সহ্য না করতাম, মহান আল্লাহ আমারে বাগের উপর সওয়ার করাইতো না, ঠিক না বেটে? সুবরাম্মি কাশিদে বারেজন, কে কাশিদে শের নরবে গারে মান। তাহলে অনেক সময় দেখা যায় এমন কিছু বেজুত্যা মহিলা তাহলে লাড়ি দিয়ে ফিটা শুরু করুন না, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করলে মহান আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে, ঠিক না বেঠে? আর আপনার এই সুবুরের দ্বারা হতে পারে আল্লাহ তার কপালে হেদায়েত দিতে পারে। ঠিকই এই যে আল্লাহর ওলির বউ, আল্লাহ যে কষ্ট সহ্য করছে, আল্লাহর ওলি যে এই কষ্ট সহ্য করছে, এই সহ্য করার দরুন দেখা যায় একদিন আল্লাহর ওলির বউ বেগম ঠিকই হেদায়েত পাইয়া গেছে। সুবহানাল্লাহ কন্যা, ঠিকই হেদায়েত পাইয়া গেছে। কারণ সোহবতে চলে তোরা চলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক না বেঠে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার মায়ার বান্দারা, কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎসঙ্গ অবলম্বন করো, নেককার যারা, সৎ লোক যারা, এদের সহচর্য লাভ করো, এদের কাছে গিয়া বসো। নেককারদের সাথে যদি উঠা বসা করো, নেককারদের সঙ্গে যদি তোমার চলাফেরা হয়, একদিন দেখা যাবে তোমার মধ্যেও পরিবর্তন এসে যাবে, ঠিক না বেঠে?
আল্লাহর ওলির বেগম আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বেগম একদিন আমারে ডাক দিয়া কয় প্রত্যেক দিন মসজিদে ওজিফা পড়েন তাসবিহ তাহলিল পড়েন কইরা আইতে আইতে রাত 10টা 11টা বাজে জায়গা প্রত্যেকদিন আসলে লাগে আমি শীতের রাত কষ্ট করে ঘুম থেকে উঠতে উঠতে দরজাটা মেলন লাগে আজাব মেলতাম না তাক দেয় পুরো কথা বুঝছেন না আল্লাহর ওলি এশার নামাজের পরে মসজিদে গিয়া কি করে আল্লাহ ওজিফা তাসবিহ তাহলিল এগুলি আদায় করার পরে ঘরে আইতে একটু দেরি হয়ে যায় দেরি যখন হয়ে যায় প্রত্যেকদিন তখন একদিন আল্লাহর ওলির বেগম বলতেছে আজাগুদি তাক দেয় পুরো আজাম শুনলে বলা না কথা বুঝছেন না তাক দেয় বলে ঠিক আছে বেগম আপনি যখন কইছেন আজা তাক দেয় আয় পুরো সুবহানাল্লাহ আল্লাহর ওলি গেলেন মসজিদে এশারে নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পরে প্রতিদিনের অভ্যাস তাসবিহ তাহলিল আদায় করতেছেন বসে বসে ওজিফা আদায় করতেছেন আদায় করতে 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 দেখা যায় এক পর্যায়ে আল্লাহর ওলির মুরাকাবা আয়া বসে মুরাকাবার মধ্যে আয়া বসে এখন ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর ওলি এই যে মুরাকাবা আইছেও আল্লাহর ইশকে মহব্বতে আল্লাহু আকবার এইভাবে সময় যাইতে যাইতে 10টা 11টা 12টা 1টা 2টা গভীর রাত হয়ে গেছে সুবহানাল্লাহ হঠাৎ করে আল্লাহর ওলির মুরাকাবা শেষ হইছে মুরাকাবা ভাঙছে মুরাকাবা যখন ভাঙছে তাকায় দেখে গভীর রাত হয়ে গেছে গাড়ি আল্লাহর ওলিকে সর্বনাশ হইছে আজা বরে কইছিলাম তাক দায়া হরো হ্যাঁ আজ আইতে সবচেয়ে দেরি হইছে আর এই দিকটা মনে করেন বড় অবস্থা কেমন মনে করেন যে মিজাজটা খারাপ হয়ে রয়েছে এমনি তো দিরা আজা কো দেখছুনি কারবারটা আজা কইলাম তারে তাক দাইবার লাগে আজা দিতা বেশি দেরি করে হ্যাঁ তা আমার সাথে দিরামি করে নাকি কথা হচ্ছে না কো মোল্লার ঘরে কেল্লাস গায়ক এমন রাগ হইছে ফোনে দরজার সামনে যা ফোনে বিস্তার হ্যাঁ আজা কইছি তারে তাক দাইবার লাগে আজ ওইটা দেরি করতেছে আয়ক তো আজা কিতা করব সেতের সুডা বুঝ করতে পারে না ওই লাখড়িটা যে নানছে সিলি লাখড়ি কিতা আংরাও না পাহল তো কি আংরানছে আংরান না হুলার মধ্যে তুইয়া ডাকনাদা ঘুরে তুইছে আয়ক দাজা কফি সাহেব করে হিসাব আইলে হাজা আগুন দিয়ে তারে স্বাগতম জানাবো আল্লাহ এমন রাগ হইছে হুলা ফেলার মধ্যে গোরাই না আংরাডি তুইছে আজা হুজুরের কেল্লার মধ্যে ডাল আল্লাহু আকবার আল্লাহর ওলি ডরাইতেছে আজ আজানে বউ কিতা কো আল্লাহ ডরাইতে বাড়িতে আইছে তো ফায়ার গভীর রাত তো একটা সামান্য শব্দ হইলো শোনা যায় না ফায়ার স্যান্ডেলের শব্দ ফায়ার আওয়াজ শুনতেছে হ্যাঁ পুলিশ আপজন আইছে কথা বুঝছিস না দর গাহার হইছে ওলা বেলাটা লইয়া আংরাডি লইয়া কায়ক দেওয়া যা এমনি আল্লাহর ওলি ডরাইয়া দর ডাকতেছে বেগম আস্তে আস্তে ডাহে হুজুর আইছে রাউটাও নাই দরজাটা মিল্লা আল্লাহর ওলির মধ্যে এই জ্বলন্ত আংরাডি ডাইলা দিছে আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি ওই স্ত্রী যখন আগুনের আংরাগুলি মাথার মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহর ওলি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে প্রভু গো তুমি বুঝি আমার বেগম রে হেদায়েত করছো সুবহানাল্লাহ কোন না কিটা দিছে আগুনের আংরা আল্লাহর ওলি কিতা আমার বেগম রে বুঝি আল্লাহ হেদায়েত প্রভু তুমি বুঝি আমার বেগম রে হেদায়েত করছো রে আল্লাহ এতদিন আমি কষ্ট সবুর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ গো তুমি বুঝি আমার বেগম রে হেদায়েত করছো আল্লাহ গো আমি ভাবছিলাম আমার বেগম বুঝি আমার উপর রাগ করবে গুসা করবে প্রভু গো আমি ভাবছিলাম আমার বেগম বুঝি আমার উপর গুসা করবে কিন্তু না রাগ গুসা না কইরা আমার বেগম আমার প্রতি এত খুশি হইয়া আমার বেগম দি আমারে আজকে গোলাপ ফুল দিয়া স্বাগতম জানা সুবহানাল্লাহ বলে আল্লাহ তুমি বুঝি আমার বেগম রে হেদায়েত করছো আল্লাহ গো আমার বেগম দি আজকে আমারে গোলাপ ফুল দিয়া স্বাগতম জানা সুবহানাল্লাহ বারবার আল্লাহর ওলি গোলাপ ফুল দিয়া দিয়ে আমার বউ দিয়ে আজকে আমারে স্বাগতম জানাইছে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ তুমি বুঝি আমার বেগম রে হেদায়েত করছো বউ করি মাথা দুষ পড়ে গেছে আগুনের আংরা যে দিছি
মাথার মগজের মধ্যে লাগিয়া মগজ ফুইরা যাইতেছে গারে কয় লেগা আবল তাবল গাইতেছে দিছি আগুনের আংরা আমি বলে দিছি গোলাপ ফুল পাগল হয়ে গেছে গাড়ি মাথার মগজ ফুইরা যাইতেছে গা কিন্তু না বারবার আল্লাহর ওলি একই কথা বলতেছেন আল্লাহ তুমি বুঝি আমার বেগম রে হেদায়েত করছো সুবহানাল্লাহ কোন না প্রভু তুমি বুঝি আমার বেগম রে হেদায়েত করছো বারবার যখন আল্লাহর ওলি কথা বলে এমনিতি আল্লাহর ওলির স্ত্রী বেগম বলে ঘটনা কি বারবার কই গোলাপ ফুল কিতা কদি হিসেন আসলে গোলাপ ফুল নি সুবহানাল্লাহ ঘরের থেকে লাইট লইয়া বাইরে টিপ দিয়া তাকায়া দেখে আল্লাহ তাআলা প্রত্যেকটা আগুনের আংরাকে গোলাপ ফুল বানায়া দিছে সুবহানাল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে রে ওই আল্লাহর স্ত্রী আল্লাহর ওলির মাথায় মধ্যে সারার সাথে সাথে প্রত্যেকটি আগুনের আংরাকে আল্লাহ গোলাপ ফুলে পরিণত করে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মহব্বতে لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগম বাইরে গিয়া তাকায় দেখে প্রত্যেকটি আগুনের আংরা এক একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলির স্ত্রী আর মুহূর্ত দেরি করে না আল্লাহ তাকে হেদায়েত দান করবে সুবহানাল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে বলে রে স্বামী এতদিন আপনার সঙ্গে আমি যা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি স্বামী গো আমি বুঝতে পারি নাই আপনাকে আমি চিনতে পারি নাই ও স্বামী আপনি যে আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই ঠিক না বেটে স্বামী আমার ভুল হয়ে গেছে গো আমার অন্যায় হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আপনাকে চিনতে পারি নাই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলির কদম মুবারক জড়ায়া ধইরা বলে ও আল্লাহর ওলি আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আর মুহূর্ত দেরি না আমাকে কালিমা পড়াইয়া আমাকে এখনই তওবা পড়াইয়া খাঁটি মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি অশ্রু ভেজা সুখে আল্লাহর দরবারে মুনাজাতের হাত তুলে ফেলেছে স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি যে আমার বেগম রে বিবিরে হেদায়েত করছো সুবহানাল্লাহ পড়ে এজন্য কবি বলেন সোবতে চলে তোরা চলে কোনান সোবতে তলে তোরা তলে কোনান সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ঠিক না বেঠিক ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলেন তোমরা নেককারদের কাছে যাও নেককারদের মজলিসে উঠা বসা করো এতে তোমাদের অবস্থার পরিবর্তন হয়ে যাবে লক্ষ্য করে দেখো আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম ও মা বোনেরা আপনাদের পর্দা সম্পর্কে পর্দার ভিতরেই হলো প্রকৃতপক্ষে নারীদের ইজ্জত মহিলাদের সম্মান ঠিক না বেটে
আল্লাহ পর্দা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে বলেন আন-নাজরু হাক্কুন। কিছু কিছু মানুষের আছে চোখ ভালো না মুখ ভালো না, ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষের আছে চোখ ভালো না মুখ ভালো না। হ্যাঁ, ভালো করে যদি চাইতে পারে জিনিসটার কাম শেষ। আর মুখ দিয়া যদি কইতে পারে আল্লাহ এই বেড়ি লাউ গাছটা অত সুন্দর করে, হ্যাঁ অত যত্ন করে লাউ গাছটা করছে, সুন্দর দান চালা দিয়া বাইসনে দিয়া বিছাইছে, এত সুন্দর করে উইছে, ওই রাস্তা দিয়ে ওই বেড়া জায়গা যে বেড়ার চোখটা বালা না মুখটা বালা না। লাউ গাছটা দিকে কি তাজা রে, লাউ গাছটা তাজাও রে, এমনি শেষ হয়ে গেছে। কইছে করে গিদা লাউ গাছ বাউ দূরে লাইছে। তো আমাদের মা বোনেরও সালাক কম না, সালাক আছে। ক মানুষের চোখ মুখ না লাগে কিতা করে, একটা ফাইলার তোলারে কালি দিয়া মাইকিয়া এটার সাদা সাদা সুনের ফুটা দেয়নি না, দেয় না। এরপরে বাঁশ দিয়া হারা করে ফাইতাটা এমনি দিয়া দেয়। উদ্দেশ্য লেগিতা এই কালা ফাইলা মানুষের চোখ মুখ ফিরাই দিব। ও মা বোনেরা, লাউ গাছ বাঁচাইবার বুদ্ধি হইল, হ্যাঁ, আর নিজেরে বাঁচাইবার বুদ্ধি হইল না, ঠিক না বেটে? এই কালা ফাইলা যদি মানুষের চোখ মুখ ফিরাই দে, কালা বুরকাও মানুষের চোখ মুখ ফিরাই দিব, ঠিক না বেটে? লাউ গাছ মরে জায়গা আপনি তো আশরাফুল মাখলুকাত সুন্দর করে সুন্দর জামাটা লাগায়া এরপরে মনে করেন রাস্তা দিয়া সুন্দর করে আলতা শুনো মাইকিয়া আটতেছেন, এখন রাস্তা দিয়া ওই বেড়া যা যে বেড়ার চোখ মুখটা ভালো না। লাউ গাছ দিকে কিতা কইছেন তাজা রে, তাজাও তোমার দিকে কিতা কইব সুন্দর রে, ঠিক না? এই যে সুন্দর রে কইতাছে তোমার দিকে মজা যে মারতাছে, এখন তো তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো আর মরতা না। এখন এর দ্বারা দেখা যাবে তোমার শরীরের রক্ত ব্লাড নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটে? এই জন্য দেখা যায় ওই মহিলার ওই মায়ের গর্ভবতীকা নাক সন্তান জন্ম নিবে না, ওই মায়ের গর্ভবতীকা ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল মুফাসসির হুজুর মুফতি নুরুল্লাহ হুজুর মনিরুজ্জামান সিরাজি হুজুর এদের মতো রাহিমাহুমুল্লাহ এদের মতো আল্লাহর ওলি জন্ম নিবে না, চোর ডাকাত সন্ত্রাস জন্ম নিব, ঠিক না বেটে? এই জন্য মেয়েদের দিনই শিক্ষা করা, দিন শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন যদি শিক্ষা করে, দিন যদি তার ভিতরে থাকে, সে তার সন্তানকে এইভাবে দিনের তরবিয়ত দিয়াই উপযুক্ত করেই বানাইব, ঠিক না বেটে? মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা যদি আল্লাহওয়ালি হয়, মেয়েটা যদি পর্দাওয়ালি হয়, তাহলে দেখা যাবে তার সন্তানগুলিও এইভাবে আল্লাহওয়ালা হইব, ঠিক না বেটে? আল্লাহ হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের জবান থেকে একটা ঘটনা শুনছিলাম। এক আল্লাহর ওয়ালি একজন দিনদার মহিলার ওয়াকিয়া, হ্যাঁ, একজন তাবিঈ সাহাবী না, সাহাবীরে যে দেখছে তারে কি বলে? তাবি বলে। আর নবীরে যারা দেখছে তাদেরকে সাহাবী বলে, সাহাবীরে যারা দেখছে তাদেরকে কি বলে? তাবি বলে। একজন তাবিঈ নাম হলো আব্দুর রহমান ফররুখ, অনেক বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, লক্ষ লক্ষ টাকার মালিক। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।